কি কেন গেছিস বল? ছেলে বললো এই মুট কি কেন গেছিস বল বল। ছেলে ডাকতে চলে গেছে। গুড ইভিনিং গাইস। তো বাচ্চারা যেরকম স্কুলে না যাওয়ার জন্য অজুহাত খোঁজে, খুকু সেরকম আমাদের বাড়িতে কাজে না আসার জন্য অজুহাত খোঁজে। কি কি করেছে আজকে এসছে খুকু, শুনে নাও। কিরে জ্বরের নাটক করে এসছিস তো? হ্যাঁ জ্বরের নাটক তো দেখি। কোথায় জ্বর রে? কি নাটক করছে? তুমি কিছু বললে না, হেসে বেমালুম রুটি করে যাচ্ছ। 3-4 দিন আসার নাম নেই। কি গো দেশের বাড়ি গেছিলি কেন তাহলে? এত জ্বর যখন তোর জীবনে, কেন কিসের এত ঘোরন? এই তো 2 দিন আগে বরের সাথে গিয়ে ঘুরে এলি। ঘরটা দেখতে গেলাম, জিনিসপত্র কেমন। তো আজকে কেন গেলি? এই এতদিন যে হঠাৎ করে না বলে কয়ে চলে গেলি। কাকিমা কালকে একটু দেশে যাচ্ছি বলে চলে গেল। হ্যাঁ হ্যাঁ এই তো উঠছি, নৌকায় উঠছি। রাত্রেবেলায় ভাইকে হোয়াটসঅ্যাপ, ভাই শোনো কাকিমাকে বলে দাও আমি নৌকা থেকে নেবে আবার বাড়ি চলে গেছি। কেন রে? এই কেন রে? কিরে এই মুটকি কেন গেছিস বল? ছেলে বললো এই মুটকি কেন গেছিস বল বল। ছেলে ডাকতে চলে গেছে। হ্যাঁ ছেলে বললো মা তুমি চলে এসো। মা তো চলে গেলি তুই অমনি টুকটুক করে? এত পীড়িত হয়ে গেল তোর ছেলের সাথে হঠাৎ করে? এই না তোর ছেলে নাকি কথা বলতো না তোর সাথে? কথা বলে না, কথা বলে মানে ফোন টোন করতো না, সামনাসামনি মা ম্যা ম্যা। মা মারো মা কুকুকে। কি গো চুলের মুঠি ধরে নাড়িয়ে দাও। কি গো করো, মারো ওকে। কেন মারবে মানে? হঠাৎ করে এরকম না বলে করে চলে যাবে? তো বলে গিয়ে তো 3 দিন দিতে এলো না, সেটার কি হবে? এই মুটকি কিরে তার কি হবে? মাকে যে এত কষ্ট করতে হলো 2-3 দিন ধরে, কি হবে তার? ডাক্তারের প্রেসক্রিপশন দেখা তাহলে তুই। প্রেসক্রিপশন দেয় না, এমনি এমনি ডাক্তার হয়ে যায়। দেখুন দর্শক, আচ্ছা ফ্রি ডাক্তার? কি ওষুধ দিল তোকে? জ্বরের দিয়েছে, তারপরে সকালে খালি পেটে খাওয়ার ওষুধ দিয়েছে, তারপরে রাতে খাওয়ার ওষুধ দিয়েছে, ভিটামিন ব্লাড টেস্ট দিয়েছে। ফটো তুলে পাঠাবি আমাকে ওষুধগুলো, দেখবো কেমন দিয়েছে তোকে। বগলে তুমি রসুন আর পেঁয়াজ দিয়ে জ্বর সাজিয়ে এসেছো না আজকে? জানি না তো এটা হয়। এই দেখো কুকু জেনে গেল। এটা হয় আমি তো জানি না তো। পেঁয়াজ রসুন দিয়ে ও মা জানে না বলছে গো। ব্যাস এবার থেকে এটাই কি অ্যাপ্লাই করবে? জানি না সত্যি, এটা আমি কোনোদিন। এবার থেকে কি করবি রে? এটাই করবি তাহলে? দেখবো একবার ট্রাই করে। আমি হয় নাকি হচ্ছে মাংস, নুন ঝুন গুলো একটু দয়া করে ঠিকঠাক করে দিও মা জননী। ছিল না সোনার দোকানে চুরি হয়ে গেল, কুকুর থাকলে আর হতো? সত্যি ওই যে সোনার দোকানে আমরা যাই সেই দোকানে তুলকালাম চুরি হয়ে গেছে। এই চোর তোদের বাড়ির ওদিকেই থাকে আবার। দেগঙ্গা। ওকে যাই হোক, খুব আপাতত রান্না করছে, টাটা বাই।